আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানুষের উপর আল্লাহ তাআলা বিভিন্ন সময় বালা এবং মুসিবত দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলা যে মানুষের উপর বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে থাকেন, এটা প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কিছু মুসিবত, কিছু বিপদ আছে যেগুলো অনিচ্ছিক, ইচ্ছাকৃতভাবে বান্দার উপর আসে না। যেমন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হলো, 2 দিন পরে সন্তানটা মারা গেল, এটা অনিচ্ছিক, ইচ্ছাকৃতভাবে হয় না। অথবা ঘটনাক্রমে সামনে এমন একটা হঠাৎ করে বিপদ আসলো, যে বিপদটা আসার কোনো কথা ছিল না, কল্পনাতেও ছিল না, হঠাৎ চলে আসলো বিপদ, এটা অনিচ্ছিক বিপদ। মানুষ ইচ্ছাকৃতভাবে বিপদ ডেকে আনে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আরো কিছু বিপদ আছে যেগুলো মানুষ ইচ্ছাকৃতভাবে ডেকে আনে। এই বিপদগুলো হলো মানুষের হাতের কামাইয়ের ফল। তাহলে এক বিপদ হলো অনিচ্ছিক, ইচ্ছাকৃতভাবে আসে না। আরেক বিপদ হইল ইচ্ছাকৃতভাবে আমরা বিপদ ডেকে আনি। এই বিপদ হইল 2 প্রকার। প্রথম বিপদ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, যে সমস্ত বিপদ অনিচ্ছিক ইচ্ছাকৃতভাবে বান্দা আনে না, ওই সকল বিপদগুলোতে যদি বান্দা ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বিপদগ্রস্ত বান্দা বান্দির জন্য সুসংবাদ রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি 2 প্রকার বিপদ দেব। 1 প্রকার হলো অনিচ্ছিক বিপদ, যেই বিপদগুলো বান্দা তুমি তোমার হাতের কামাই অর্জন করতে পারো নাই, যেই বিপদগুলো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিব। আমি দেখতে চাই বান্দা, আমি আল্লাহ যে তোমাদেরকে বিপদ দিলাম, এই বিপদের মাঝখানেও তুমি আমি আল্লাহকে ভুলে গেলে নাকি? বান্দা তোমাকে আমি কিছু বিপদ আছে যেগুলোর মাধ্যমে পরীক্ষা করব, যে আসলে বান্দা তুমি আমাকে মহাব্বত করো নাকি দুনিয়াকে মহাব্বত করো। আমার মহাব্বত যাচাই বাছাই করার জন্য তোমাকে আমি বিপদ দিয়ে দিব। কি বিপদ? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে। এমন একটা মহামারী রোগ, সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই বিপদের মাঝখানেও, ভয়ের মাঝখানেও আমি দেখতে চাই বান্দা আমাকে ভুলে কিনা। 1 নম্বর, আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। 2 নম্বর, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এক বেলা খানা খাইবে, আরেক বেলা না খেয়ে থাকবা। একদিন খানা খাইবা, আরেক দিন না খেয়ে থাকবা। এরপরেও আমি দেখতে চাই বান্দা তুমি ক্ষুধার তাড়নায় আমি আল্লাহকে ভুলে গেলা নাকি। যে ইতিহাস, নবীদের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত নবীর ঘরের চুলাও জ্বলে নাই, এরকম ইতিহাস অনেক আছে। তো আল্লাহ তাআলা এই ক্ষুধার মাধ্যমে নবীদেরকেও পরীক্ষা করেছেন। ক্ষুধা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকেও পরীক্ষা করেছেন, কিন্তু তারা তাদের পরীক্ষায় সফল। এখন আমরা কি এই পরীক্ষায় সফল কিনা? আল্লাহ বলে, বান্দা
ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। 3 নাম্বার ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার তোমাদেরকে সম্পদ ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। গত সিজনের ধান অনেক সুন্দর, এই সিজনে ধান নাই। হঠাৎ এমন নতুন পোকা বের হয়েছে যে পোকার মাধ্যমে সব ধান শেষ। অথবা এমন একটা বাতাস বয়ে গেছে যে বাতাসের মাধ্যমে সব ধানগুলো জমিনে শুয়ে পড়েছে, ধান পায় নাই পাতান। আল্লাহ বলে, বান্দা তোমার সম্পদ ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব, আমি দেখব তুমি আমি আল্লাহকে ভালোবাসো কিনা। 4 নাম্বার ওয়াল আনফুস, জীবন নাশের মাধ্যমে প্রাণের ভয়ে প্রাণের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। 3 বছর পার হয়ে গেছে, 4 বছর পার হয়ে গেছে, বান্দা তোমার সন্তান নাই। 5 বছর পর তোমাকে আমি একটা সন্তান দিলাম, দুনিয়াতে আসার পর পরে সন্তানটাকে নিয়ে আসলাম। আমি দেখতে চাই তোমাকে যে আমি আল্লাহ 5 বছর পর সন্তান দিলাম, আবার সন্তানটাকে আমি নিয়ে আসলাম। এই তোমার সন্তানের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই। বান্দা তুমি তোমার সন্তানকে বেশি মহব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মহব্বত করো, পরীক্ষা করব আমি। ওয়াসসামারাত, 5 নাম্বার ফলের মাধ্যমে, ফল বিনাশের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। বিশাল বড় লিচুর বাগান, গত বছর লিচুর মাধ্যমে বান্দা তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করেছো, এই বছর 1 টাকাও পাও নাই। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছি, বান্দা তুমি পরীক্ষায় পাশ করো কিনা। এই 5 ধরনের পরীক্ষা যখন আমি তোমার থেকে নিব, এই 5 ধরনের পরীক্ষায় যদি বান্দা তুমি পাশ করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা তুমি 5 ধরনের পরীক্ষায় যদি পাশ করতে পারো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত নামক সুসংবাদ রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর বিপদ। যেই বিপদগুলো অনিচ্ছিক বিপদ, ইচ্ছাকৃতভাবে আসে না, এই বিপদগুলোতে ধৈর্য ধারণ করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। 2 নম্বর বিপদ, যেগুলো মানুষ ইচ্ছাকৃতভাবে ডেকে আনে।